আসসালামাইকুম প্রিয় অল বিশ্বের মানুষ কেমন আছেন? আশা করি ওই মহান উপরওয়ালা তাআলার রহমতে, ওই মহান উপরওয়ালা তাআলার বরকতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই মহান উপরওয়ালার রহমতে, ওই মহান উপরওয়ালার বরকতে। আমি একটা কথা আপনাদেরকে সকলকেই, এমনকি অল বিশ্বের মানুষকেই সবসময় বলি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেন বলি জানেন? কেন বলি হচ্ছে, দেখেন আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়া রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, সেটা দেশটা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশের প্রাকৃতিক যে ভালোবাসাটা, যেটা মাঝে মাঝে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাই ভিন্ন রকম করে, ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন মহান উপর আল্লাহ তাআলা, আল্লাহ, ঠিক আছে। ওই আল্লাহ তাআলার সৌন্দর্য, এত পৃথিবী এত সুন্দর, এটা তার কোনো তুলনা নেই, ঠিক আছে। আর এই পৃথিবীর ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, তাই না? আমাদেরকে এই পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত সমস্ত মানুষ আছে আল্লাহ তাআলার এই সৃষ্টি, তাই না? এই আল্লাহ তাআলার সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, এত সৌন্দর্য সৃষ্টি করেছেন। আর এই সৌন্দর্যের ভিতরেও, ঠিক আছে, আমাকে দেখার মতো দুটি চোখ দিয়েছেন। এমনকি আমাকে না, আপনাদের সকলকে দুটি চোখ দান করেছেন। এই চোখ দিয়ে আপনারা এই দুনিয়াটা যেখানে যাচ্ছেন সেখানেই সব কিছু দেখতে পাচ্ছেন। আর যারা না দেখতে পাচ্ছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে অন্ধকার থেকেও বাস্তবে তাদের দেখার মতো তৌফিক দান করে। এটা অবশ্যই সকলে দোয়া করবেন। যারা দেখতে পারে না তাদের জীবনটা হচ্ছে অন্ধকার জীবন, বুঝছেন। আর যারা দেখতে পারে তাদের জীবনটা হচ্ছে মানে এটাও কিন্তু অনেক সুন্দর একটা জীবন। আসলে যাদের চোখ নাই তারা এই দুনিয়াটাকে দেখতে পারে না, তারা দেখতে পারে না যে অন্ধকার, সেই অন্ধকারের জীবনটা কিন্তু খুব কঠিন। আর আমরা দেখেন এত সুন্দর কিছু আমরা দেখেও আমরা কী করছি, না দেখার ভান করে চলে যাচ্ছে, ঠিক আছে। আসলে আপনাকে যেহেতু দুটি চোখ দান করেছেন আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, এই চোখ দিয়ে আপনার সব কিছু দেখবেন, দেখার মতো দেখবেন। দেখলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি যত কষ্ট আছে, যত বেদনা আছে, ঠিক আছে, কিছু কিছু জায়গায় দেখলে, কিছু কিছু প্রাকৃতিক ভালোবাসা যদি উপভোগ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক আপনার জন্য, নিজের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো আসলে এই যে এখন মনে করেন যে আসলে আমি তো ধান নিয়ে বেশিরভাগ কথা বলি, ঠিক আছে, ধান নিয়ে বেশিরভাগ কথা বলি। এখন মনে করেন যে আপনার যে ধানটা লাগাইছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি, আমি ভিডিও করেও দেখাইছি। এখন কিন্তু ধানটা বড় হয়েছে। আর যখন ধানটা বড় হইতেছে আস্তে আস্তে পাকতেছে, পাকার জন্য মনে করেন যে আপনার এখন তারা ধানটা কাটতেছে, ঠিক আছে। আর এই পরিস্থিতিতে আপনার এখন আপনার প্রায় একটা মহান উপর আল্লাহ তাআলা একটু বৃষ্টি দান করেছেন। মানে বৃষ্টিতে কারোর জন্য ক্ষতি, কারোর জন্য লাভ, তবে আল্লাহ তাআলা যা দেয় সবই জন্য, মনে করি সবই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীর বৃষ্টি দেখ, ঝড় দেখ, তুফান দেখ, যেটাই দেখ, ঠিক আছে, আল্লাহ তাআলা যেটা দেবে আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক আছে। কেন দুনিয়াটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? এই দুনিয়াটার ভালো মন্দ আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ জানে, ঠিক আছে। দেখুন এখন যেহেতু ধানের সিজন, কিছু যেমন বৃষ্টি আসছে, বৃষ্টিতে দেখা যাচ্ছে আপনার কিছু ধান আপনার শুয়ে পড়ছে, আবার কিছু ধান আপনার খাড়াই রয়েছে, ঠিক আছে। এটা কারণ হচ্ছে যখন বাতাস আসে, ঠিক আছে, তখন কিছু ধান মনে করেন যে আপনার দেখেন শুয়ে পড়ে, ঠিক আছে, দেখেন শুয়ে পড়ছে, ঠিক আছে। এই যে এখানে কিছু আমাদের এলাকার সম্মানী কিছু ছোট ভাই বাদার আছে, বড় ভাই আছেন, ঠিক চাচা আছেন, এরা ধান কাটতেছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনার দেখেন আমার ভাইটা হচ্ছে যে এখানে, ঠিক আছে, এখান থেকে আস্তে আস্তে দেখলাম যে এখানে কিছু লোক ধান কাটতেছে, ঠিক আছে। এই দেখেন ধানের যে পরিবেশটা দেখেন, এই যে ধানগুলো শুয়ে পড়ছে, এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শুনে ক্ষতি কি তুমি করছো? ক্ষতি তুমিও করে না, আমিও করছো না। ক্ষতি তুমি করছো না, আমিও করছি না। আর যে করছে এও করছে না, আমার চাষাও করছে না। এই দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ তাআলা যেরকম ক্ষতি করছে, আল্লাহ তাআলা লাভও করছে, লাভ করছে না। দেখা যায় একজনের ক্ষতি হয়েছে, আরেকজনের দেখা খারাপ রয়েছে, দেখছো, এই যে খারাপ রয়েছে, দেখছো, খারাপ রয়েছে না। কিন্তু কেউ কারোর জন্য ক্ষতি করে না, শুধু আল্লাহ তাআলা মহান উপর আল্লাহ জানেন, ঠিক আছে। উনি কখন বৃষ্টি দিবে, কখন ঝড় দিবে, কখন তুফান দিবে, সেটা তার ইচ্ছা। আমরা হাজার বললে কিছু করতে পারবো? কিছু পারবো না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এই যে ধানটা যে শুইছে, এই ধানটা কেন শুইছে, এটা একটা কারণ আছে কেন শুইছে। আর এই ধানটা খাড়া রয়েছে, এই ধানটা কেন খাড়া রয়েছে, এটার একটা কারণ আছে কি না? সব কিছুরই কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু দুনিয়াতে নাই, ঠিক আছে। শুনেন আমি বলি, তাহলে দেখা যাচ্ছে
যখন আপনারা আল্লাহ তাআলার মানুষ যারা আছেন, হ্যাঁ, এরা কিন্তু যখন মেঘলা যখন অন্ধকার হয় তখন বুঝে যে বৃষ্টি হবে, তাই না? বৃষ্টি হবে, বুঝে কিনা? হ্যাঁ, ও তারা অনুভব করতে পারে যে এখন বৃষ্টি হবে, দেহ হাস করছে, তাই না? তাহলে দেহ হাস যখন হাস করে তখন তারা দেখে, ওই হাস করে কেন হাস করে তোমাদেরকে সতর্ক করে, এই তোমরা টাইম মতো কাজ করো, টাইম মতন ঘরে চলে যাও, ঠিক আছে? এখন বৃষ্টি আসবে, তোমরা আগে আগে সতর্ক হয়ে যাও গা, ঠিক আছে? কিন্তু মানুষ কি সতর্ক হয়? হয় না। মানুষ খালি চিন্তা করে কি বলে জানো, একটা কথা কোনো সময় বলবো না, অনেকজনে বলে গ্রামগঞ্জে জেনেই হোক যে বৃষ্টি পড়ার আর সময় পাইলো না। এই কিছু কিছু লোক বলে না যে বৃষ্টি পড়ার সময় পাইলো না, বাতাস হওয়ার সময় পাইলো না। এটা বলা যাবো না, বলতে হবে আল্লাহ তাআলা যা দেয়, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সকলকে ভালো জন্য দেয়, ঠিক আছে? আমরা যদি টাইম মতো ধানটা লাগাইতে পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থাটা হতো কেন? অনেক লোক আছে আগে ভাগে লাগায়, অনেক লোক আছে আগে ভাগে ধান লাগায়, তারা আগে ভাগে বৃষ্টি হওয়ার আগে আগে কাটে নিয়ে যায়, আর যারা আইসে ওদের দেরি করে লাগায়, ওরা অগর বৃষ্টি পরে কিন্তু ধান পাকে না, এই যে ধান তোলে জায়গা, বুঝছো? এটা যদি না হতো, দেখো তুমি এই যে ধানগুলো সুন্দর খারাপ রয়েছে, এটা পাইকা রয়েছে, অগর কোনো সমস্যা হয়েছে? আর তোমরা দেরি করে লাগাইছো দিকে, হ্যাঁ, তুমি ধান পাকে না, ধান হয়েছে কিন্তু পাকে ঠিক মতো পাকে না গিয়া, তার মধ্যে বৃষ্টি বসে, তাহলে তোমাদের দেরি করে লাগানো, তোমার দেরি করে লাগানোর জন্য হয়েছে না? হ্যাঁ, তোমরা জানো বছরে কিছু সিজন পানি আসে, বৃষ্টি হয়, ঝড় হয়, তুফান হয় কি না? তো তোমরা আগে থাকতে ব্যবস্থা করবা যে আমরা এই যে যেমন আমরা এই মাসে লাগাইলাম, হ্যাঁ, 3 মাস পরে যে কাটমু, হ্যাঁ, যে কোনো টার্গেট নিয়ে লাগাবা। কারণ তোমরা জানো আমরা যদি ঠিক মতো না লাগাই, ওই 3 মাসে আমরা ধান কাটা হয় তাহলে বৃষ্টি করবো। এটা মাথায় রেখে তোমরা ধান লাগাবা ইনশাল্লাহ। আমি চাই কারো এই পৃথিবীর কোনো কৃষিরই ক্ষতি হবে না যদি তারা টাইম টু টাইম কাজ করে। পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে হবে এমনভাবে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তাহলে ওই পরিশ্রম ফলটা যেন তোমরা পাও। আমি চাই একটা ধান যদি বেশি ফসল হয়, ঠিক আছে, এই পৃথিবীর সমস্ত মানুষই খুশি কিনা? হ্যাঁ, তাহলে আমরা যদি ভালো কাজ করতে পারি, আমাদের মহান উপর আল্লাহ তাআলা আমাদেরকে বরকত আরও বেশি দান করবো, আলহামদুলিল্লাহ। আর আমাদের সকলকে এই পৃথিবীতে সবার আগে যতটুকু পারো, তোমার দ্বারা যতটুকু সম্ভব, তুমি 1 রাকাত পারো, 2 রাকাত পারো, 3 রাকাত পারো, নামাজ তোমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত পড়তে পারলে আলহামদুলিল্লাহ। দোয়া করবো আমার জন্য, আমি যেন নামাজ পড়তে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? আর পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করতে হবে, তাহলে তোমার জীবনটা এখন সুন্দর হবে। আর এটা হচ্ছে ভাই, আসলে এইটা দেখছেন, এটা আমাদের পাকুরিয়ার ফুলপাড়ার আমাদের ছোট এক ভাই, তার নাম হচ্ছে তুতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুতা, কেমন আছো তুমি? ভালো, আলহামদুলিল্লাহ স্যার। তুতা, এই যে সকাল কটা বাজে আসছো? সকাল 7টার সময় আইছি। 7টা বাজে আসছো না? তো এখন প্রায় তো নামাজের সময় হয়ে গেছে, তাই না? এখন তোমরা তো নামাজ পড়বে কিনা মনে হচ্ছে না। যদি পড়তে পারো তো যাবা, না পড়তে তাহলে কিছু করার নাই। তোমাদের কাজের দিকে মনোযোগ দাও, যদি তোমরা যদি আগে যদি কাজ করে যেতে পারো, হ্যাঁ, এটা তোমাদের জন্য ভালো। যারা গৃহস্থী আছে তাদের জন্য ভালো। আর ধান তোমারটা কাটো আর পরেরটা কাটো, ধান কিন্তু কাটতেছ। এই ধানের ভিতরে নিজের পরিশ্রম দেখা যায়, একটু পরিশ্রম যেতে বিফল না যায়, মালিক যেন কিছু বলতে না পারে যে আমার কামলাটা রাখছি, আমার কামলাটা আলসেমি করে রাখছে, এটা তো না বলতে পারে। তোমরা নিজের থেকে এমনভাবে কাটো যেন তোমাদের সময়টা বাঁচে, ওই যে মালিকের সুযোগটা যেন বাঁচে, ঠিক আছে? মালিকে তো দেখতেছে আমার ধান হয়ে পড়তে, ধান কাটি নিয়ে পড়ে লাগবে, নষ্ট হয়ে যাবো, তাই না? ওই জন্য কিন্তু তোমাদের পাঠাইছি টাকা দিয়া, হ্যাঁ। আর তোমাদের চেষ্টা করতে হবে, যে জায়গায় আমরা 1 ঘন্টা লাগবে ওই জায়গায় আমরা আধা ঘন্টা কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ, করবা, সমস্যা গেছে। যে জায়গায় 1 ঘন্টা লাগবে ওই জায়গায় তোমরা 10 মিনিট করো, সমস্যা নাই। কিন্তু কিছু কৌশল নিয়ে করো, তোমাদের ক্ষতি না হয় যেন, মালিকের যেন ক্ষতি না হয়, কি বলো? যেরকম আমি 1 মিনিটের কথা বলতে পারি 100 কথা, আমি 1 মিনিটে 100 কথা বলতে পারি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম বড় ভাই আব্দুল ভাই, কেমন আছো তুমি? ভালো আছো? ধান কাটতেছো না? ধান কাটতেছো? আচ্ছা, তোমাদের ধান কাটতে কেমন আনন্দ লাগতেছে তোমাদের জন্য? খুব ভালো লাগতেছে না? কারণ ধান কাটলে টাকা আসে, আর টাকা পকেটে থাকলে পরিবারে খাওয়া আসে, আর পরিবারে খাওয়া আসলে আমাদের এলাকার ভাই বোনদের সাথে দেখার জন্য সময়ও আসে। টাকা না তাহলে সময় আসে না, খাওয়া আসে না, এটা না? হ্যাঁ, পরিশ্রম করতে হবে। যেহেতু তোমার পেট আছে, ইনশাল্লাহ পরিশ্রম করতে থাকো, ঠিক আছে? এই পরিশ্রমের দ্বারা ইনশাল্লাহ সামনে আগে দাঁড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর নামাজটা করার চেষ্টা করবা। আচ্ছা আব্দুল ভাই, এই যে ধান কাটতেছো, এই যে ধানগুলো কাটতেছো, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ধান হয়েছে নাকি?
শুয়ে বসে শোয়া ধানগুলো সুন্দর করে কাটো, একটা ধান যাতে না থাকে সুন্দর করে কাটো। আচ্ছা যাক, আর ওই যে উনি আমাদের একজন বড় ভাই আছে, আমাদের সবিল ভাই, তারপর ওই যে ওখানে আমার একটা চাচা আছে। আচ্ছা যাক, সমস্যা নাই, তাদের সাথে কথা না বললাম, তাদেরকে মন থেকে দোয়া করলাম। তারা ভালো না তারা সবাই ভালো আমার জন্য, যাদেরকে আমার মন থেকে দোয়া করলাম, আমার পরিবারের থেকে দোয়া করলাম, তার জন্য আল্লাহ তাআলা ভালো তো বিধান করে, ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ। আচ্ছা আব্দুল ভাই, তুমি কি জানি বলতে চাইলা? ময়না, টাকার বিষয়, কয় টাকা বেতন তোমাদের দৈনিক? এটা তোমরা চুক্তি হিসাবে নিলে চুক্তি হিসাবে কাজ করছো, যদি বেতন হিসাবে নিলে বেতন হিসাবে কাজ করবা, কিন্তু বেতন যেটা মনে হয় চলতেছে মার্কেটে সেই বেতনে তোমরা নিবা, আর চুক্তিতে যেটা মার্কেটে চলতেছে সেটাই তোমরা নিবা। সমস্যা গেছে, বেশিও নিবা না আবার কমও নিবা না, যেটা তোমাদের হয়, তোমাদের লজ্জাতে না হয়, মালিকের লজ্জাতে না হয়, ওই মিলিয়ে নিতে হবে। কি বলো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অনেকটি কথা বললাম, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আসলে বেশি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তো শর্টকাট, আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, আর এই শুক্রবারের উদ্দেশ্য এই ভিডিওটা করছি। ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো কিছু করতে পারি। এই যে দেখছেন আজান দিচ্ছে, সমস্যা নেই। আজ আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে একটা কথা বলি, আল্লাহ আমাকে যেহেতু কথা বলার সুযোগ করেছে, আজান দিচ্ছে বুঝতে পারছি, তো আমি চেষ্টা করব আজানটাও শুনবো ইনশাল্লাহ, আর কথাগুলো বলবো যেন তারা বুঝতে পারে ইনশাল্লাহ, তাদেরকে বোঝার মতো তৌফিক দান করো। আগে সকলের উদ্দেশ্যে আমার আবার পরিচয়টা দিচ্ছি, পরিচয়টা সবসময় আমি বলি, আবারও বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহার আলী, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার জেলা হচ্ছে শেরপুর, গ্রাম হচ্ছে পাকুড়িয়াতে আমার জন্ম। আর পাকুড়িয়ার থেকেই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এত কথা বলতে পারলাম। ইনশাল্লাহ সকলেই চেষ্টা করুন ভালো কিছু করার জন্য। আর আমাদের বাংলাদেশের 64টি জেলার মধ্যে একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলা থেকেই আমি জাহার আলী বলতেছি, শেরপুর জেলায় আমার জন্মস্থান, শেরপুর জেলায় আমার সব কিছু। আর আমি দোয়া করি সকল পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এমনকি আমাদের বাংলাদেশের 64টি জেলার মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের বাংলাদেশের সরকার যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশের সরকারের এমপি মন্ত্রীরা যারা আছেন তারা যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন ভালো থাকে, পৃথিবীর প্রত্যেকটা নাগরিক যেন ভালো থাকে, আর পৃথিবীর মানুষকে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আলহামদুলিল্লাহ। সকলেই আজকে পবিত্র শুক্রবার, সকলেই নামাজ পড়বেন। আমরা তো নামাজ পড়তে পারতেছি না, চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। যদি আপনার দ্বারা যদি 1 রাকাত হয় 1 রাকাত দিয়ে আপনি পড়বেন, আপনার দ্বারা যদি 2 রাকাত হয় 2 রাকাত পড়বেন, আপনার দ্বারা যদি 3 রাকাত হয় আপনি 3 রাকাত পড়বেন, আপনার দ্বারা যদি 4 রাকাত হয় আপনি 4 রাকাত পড়বেন, আপনার দ্বারা যদি 5 রাকাত হয় আলহামদুলিল্লাহ। যদি 5 রাকাত পড়ার জন্য কথাই নেই, বাকিটা তো আল্লাহই জানে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আর কিছু আশা করি না, আল্লাহ আমার জন্য একটু কি দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। সকলে ভালো থাকবেন। জুম্মা নামাজ জায়গা সময় হয়ে গেছে, হ্যাঁ, ভালো থাকবেন সকলে। আলহামদুলিল্লাহ। আর আমাদের এই পাকুড়িয়ায় ময়মুরবি যারা আছেন, অসুস্থ যারা আছেন, তাদেরকে সুস্থ যারা আছেন তাদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা ভালো কাজের জন্য তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ আবার তার সহিহ সালামত আল্লাহ পাক দেখতে কোনো তৌফিক দান করে। আচ্ছা ঠিক আছে, টাইম মতো লাগাইবো, টাইম মতো কেটে নিয়ে যাবো, কোনো সমস্যা হবে না। এটা ভয় বসতে ভুল কমান বুঝি না। আচ্ছা দেখ, মূর্খ না সবাই, দুনিয়া সবাই ভালো, কেউ মূর্খ না। ভালো থাকবেন।